আরবিদের জন্য আজকে ভরপুর ইফতার বানালাম। আর একা হাতে কি কি ইফতার বানালাম সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতোই আরও একটা নতুন ডেইলি ব্লগে। তো আজকে আমি অনেক কিছুই রান্নাবান্না করব। আমি সেই দিন ওই যে শাওয়ারমা বানাইছিলাম, ওই শাওয়ারমা ওরা অনেক পছন্দ করছে, তো ওইটাই আমাকে আজকে বানাইতে বলছে। তো রেডি করলাম সব কিছু, এখন রেডি করে রাখবো, তারপর বিকেলে বানাবো। আর এক্সট্রা আরও সবজি দিয়ে সমোসা বানাবো, কারণ আমি চাইছিলাম যে খালি বানাইতে, মানে জুবেন দিয়ে খালি। তো জুবেন আবার ম্যাডামের বড় মেয়ে খায় না, তো এই জন্য আবার ওর জন্য বানাইলাম না, নাইলে ও আবার মনে মনে রাগ করবো যে ও যেটা খায় না সেটা বানাইলাম। একটা বাসায় কাজ করলে সবার মন রক্ষা করে করতে হয়। যাই হোক, ওইটা বানানো ক্যান্সেল করে দিয়ে তো সবজি দিয়ে ডিম দিয়ে আমি একটা ভাজি করছি, ওইটা দিয়ে সমোসা বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর আমার সাথেই দেখেন ফয়সাল বসে আছে। আর আজকে কমলা বের করে রাখছি, অনেকগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমাকে কয়েকটা আপু কমেন্ট করছে যেগুলো দিয়ে জুস বানায় ফেলান, তাহলে খাওয়া হয়ে যাবে। তো আমি এর জন্য সকালে বের করে রাখছি, ওগুলো দিয়ে জুস বানাবো। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সবজি রান্না করতেছি, সমোসা বানাবো ডিম দিয়া সবজি। মানে আলু, গাজর আর মটরশুঁটি নিছি, আর এই যেগুলো ডিম ভাঙ্গা দিছি। তো এখানে সবজি ভাজি দিছি, হয়তো থাকো। আর এইখানে আমি এই যে এর আগে আমি কমলা শেয়ার করছিলাম ভিডিওতে। তো অনেক আপু আমাকে কমেন্ট করছেন কি যে কমলাগুলা জুস করে ফেলান, নাহলে ফ্রুট সালাদ বানায় দেন। তো আসলে কি, ওরা না ফ্রুট সালাদ খায় না, ভালো জিনিস ওরা খায় না। খায় কি জানেন? মিষ্টি জাতীয় জিনিস, চকলেট, চিপস, এগুলা যদি দেন এগুলা খাইব, কিন্তু ভালো জিনিস বানাই দিলে, মনে করেন যেসব জিনিস খাইলে ভালো, ওগুলা ওরা খাওয়া বুঝে না, বুঝছেন? তো এর জন্য আমি ওগুলা বানাই না। ফ্রুট সালাদ, ফ্রুট কাস্টার্ড, এগুলো আমি বানাইতে পারি, কিন্তু ওরা এগুলো খায় না, এর জন্য আমি বানাই না। তো কমলাগুলো সকালে বের করে রাখছিলাম, এটা বুড়া ভইরা গেছিলো, ফ্রিজে ছিল। তো ভাবলাম যে বাহিরে নর্মালে রাখি, পরে আমার জুস বানাইতে সুবিধা হবে, নাহলে ঠান্ডা থাকলে জুস বানানো যাবে না, হাতে লাগবে। পরে ছাইকা নিব ছাঁকনি দিয়া, তাহলে এই যে বিচিগুলো হয়ে যাবে। আচ্ছা, একটা আপু আমাকে কমেন্ট করছেন যে ওরা কি ইফতারের সময় শরবত খায় না, ওদের তো শরবত খাইতে দেখি না, মানে আমি শরবত বানাই না, এগুলা তো শেয়ার করি না। এর জন্য আসলে ওরা ইফতারের সময় শরবত খায় না, মানে ওরা আসলে খাওয়া দাওয়ার বিষয় আমাদের বাংলাদেশিদের মতো এরকম না, মানে কম বুঝে, বুঝছেন? মানে খাওয়া দাওয়ার আইটেম ওদের কাছে খুবই কম। শরবত তো এগুলো জীবনও রমজান মাসে খায় না, শুধু খায় ভাজা পোড়া জিনিস, তেলের জিনিস, এগুলাই খায় সারা রমজান মাস। শরবত, রমজান মাসে শরবত দিয়ে ইফতার করলে যে কতটা ভালো লাগে, এগুলো ওরা বুঝে না, বুঝছেন? ওদের খালি মিষ্টি জাতীয় জিনিস আর ভাজা পোড়া জিনিস দিবেন সামনে, ওরা খুশি। এরকম হাত ব্যথা হয়ে গেল, আর এতগুলো আছে। ভাজির কালারটা দেখেন, আর এত সুন্দর একটা গ্রান বেরোইছে ভাজি দিয়া।
আর একটু হবে, তারপর নামিয়ে ফেলবো। এই যে জগ নিলাম, চাকনি নিলাম, এখন ছাকবো। বড় ছাকনি নাই, ছোটটাই ছাকতে হবে। দেখেন হ্যাঁ ফেতাল কি দেহস লাড়া দে ফেসাল ফেসাল। বানাইলাম কতটুকু হইলো দেখেন, কতগুলা কমলা কতটুকু হইলো। ফ্রিজে রেখা দিই, এই ফ্রিজে রাখলাম কারণ এটা তালা মারা থাকে তো, আর ওই ফ্রিজে রাখলে এগুলো তো আবার রোজা থেকেও খাওয়ান খায়, পরে সে খায়া থুই বসে। এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে এখন যাবে ছাগলের পেটে। এগুলো আমি এই যে এখানে বক্সে রাখলাম, একটু পরে আমি বাইরে বের হব, ছাগলকে দিব এগুলা। আমাদের খাবার খেয়ে যা যা থাকে সব এই বক্সে এভাবে রাখি, পরে একবার বিকালবেলা ছাগলকে দিয়ে দিই। তো জায়গাটা এখন পরিষ্কার করে নিব। আর এই যে দেখেন ভাজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না। আর হচ্ছে এখানে ফ্রিজে সালাদ পাতা, তরমুজ আর আম এগুলো কেটে নিছি। আর একটা আপু আমার কাছে জানতে চাইছেন যে জুবেন কি, এটা হলো জুবেন, এই যে এই বক্সে থাকে, এটার নাম জুবেন। আর ভিতরে এই যে এটা ক্রিম আর কি, ক্রিমের মতো সাদা, এগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাচ্চাদের খাওয়ায় রুটি দিয়ে। তো জুবেন হইলো এটা। নাকে মুখে কাজ করছি, ভাবছিলাম পিচিটা আসার আগে সমোসা বানায় শেষ করতে পারবো না, এখন দেখি না শেষ হয়ে গেছে। উফ হয়রান হয়ে গেছি। বাইরে গেছিলাম ওই যে ছাগলের জন্য ওই কমলা টমলা ময়লা টলা ছিল খাবার, ওগুলো ফালাই দিয়ে আসলাম। প্রচণ্ড রোদ বাইরে। আকলিমা আপু আমাকে কমেন্ট করছে, মানে আমি ওই যে ঈদের জামা কিনছি আমার টাকা দিয়ে, তো সেটা নিয়ে আমি মানে কেন কিনছি কারণ দেখাইছিলাম। তো এর জন্য কমেন্ট করছে যে নিজের পছন্দ মতো মানে কেনাকাটা করবা, এতে আবার কারণ দেখানোর কি দরকার। তো কারণটা দেখাইছে এই জন্যই, কারণ আমি দেশে যাব, খুব বেশি দেরি নাই, কোরবানি ঈদের আগে দেশে যাব। তো আমি ভাবছিলাম যে এই যে 2-2.5 মাস আছি, আমি আর কোনো কেনাকাটা করব না আমার জন্য, কারণ বাংলাদেশে গেলে ওইখান থেকে আমি কাপড় চোপড় নিয়ে আসবো। তাই তার জন্য আর কি এখানে আর টাকা খরচ করতে চাই নাই, যে এখানে টাকা খরচ করলে মনের মতো জামা কাপড় পাওয়া যায় না, এই জন্য আর কিছু কিনবো না। আর আমার ম্যাডামে যা দিচ্ছে হয়তো উনি যদি কিছু দেয় ওইটাই ঈদের দিন পরবো, তো এটা ভাবছিলাম। কিন্তু পরে আমার মা আমাকে বলল যে আমার জন্য একটা নিয়ে আসতে আর কি, ঈদের দিন যাতে পড়তে পারি। তো এই জন্যই আমি এই বিষয়গুলো এত মানে কারণ দেখাইছি যে আমি কেন কিনছি, কারণ আমার কেনার ইচ্ছে ছিল না, তারপর আমার মায়ের কথা মতো আমি কিনছি, এই জন্য আমি কারণ দেখাইছি, বুঝছেন আপু? আশা করি বুঝতে পারছেন। ভাই অপেক্ষা করতেছে বইনার জন্য, বইন আসবো, ভাই অপেক্ষা করতেছে। দেখেন আবার দরজার সামনে গিয়া দেখে আসে নাকি। লালা
খালি খালি ও মানে দরজা আটকায় দিবার চাইছে, আমি না না, আমার সাথে সাথে সবসময় থাকবো, আমার সাথে সাথে থাকবো। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, ওই রান্নাঘরে ছিল, এখানে এসে বসছি, এখানে আসছে পায়তারা করতেছে। সারাটাক্ষণ আমার সাথে সাথে থাকবো, যতক্ষণ আমি আর কি কাজ থাকে। আমার কাপড় চোপড় ধুইলে ওই মেশিনের ওইখানে গিয়ে বসে থাকে। আবার আমার রুমে গেলে আমার রুমের সামনে গিয়ে বসে থাকে। রান্নাঘরে গেলে আমার আগেও রান্নাঘরে গিয়ে বসে থাকে। এখন এখানে এসে বসে আসি, এখানে এসে বসে মানে ঘুরতেছে। আসলে আমি যে ওরা আদর করি এর জন্য, ঠিক আছে। পোলাপান যেখানে আদর, ও তো পোলাপানের মতোই হয়তো বা বড় হয়েছে, কিন্তু ওর বোঝা ও পোলাপানের মতোই। বয়স হইলে কি হবে, কিন্তু ও পোলাপানের মতো, ওর কেন জ্ঞান বুদ্ধি কিছু নাই, তাহলে তো পোলাপানের মতোই না। ফয়সালা চুল কাটছি ঈদের আগে, সেলুন খালি পাইব না তো, এজন্য আগে চুল কাটছি। আর ফয়সালের ঈদের জামা কাপড় এখনো কিনা নাই, মানে আমার কফিলে কিনবো ওর জন্য ঈদের মার্কেট, হয়তো 2-1 দিনের মধ্যে ওর জন্য আনবে আর কি। আমি এই দেশের মানুষ বাসায় টাকা পয়সা রাখে না। গতকালকে আমার কফিলে মনে হয় ব্যাংকে থেকে টাকা উঠাইছে, অনেকগুলা টাকা, সব 50 টাকার নোট, মানে একটা খামের ভিতরে ভরা। তো ওইটা মানে উনি যে পাঞ্জাবি পরছে ওইটার ভিতরে রাখছিল, পরে ওই টাকা সুদ্ধা আমারে দিছে পাঞ্জাবি দুইতে। এখন আমি চেক করার সময় দেখি টাকা অনেকগুলা 50 টাকার নোট, মানে 50 টাকার রিয়াল, এই দেশে 50 রিয়াল অনেকগুলা। পরে আমি টাকার ওই খাম ধইরা আমি নিয়ে ম্যাডামের কাছে দিছি যে এটা আমি পাঞ্জাবির এসে পাইছি। পরে ম্যাডাম এসে আবার ওনার হাজব্যান্ডকে ফোন করছে, ফোন করার পরে বলছে যে হ্যাঁ আমার টাকা আমি ভুলে গেছে গা, ওনার কাছে যে এতগুলো টাকা রাখছে পকেটে, উনি ভুলে গেছে গা, এর জন্য সে বলে দিয়েছে। পরে আমি দিয়ে আমি এমনি সবসময় পাঞ্জাবি ধুইলে আগে চেক করি। গতকালকে পাঞ্জাবি ধুইছি, দেখি ব্যাংকের কার্ড পাঞ্জাবির মধ্যে, ওইটা সহ আমি দিয়ে লাইছি। তো এই জন্য আজকে আবার একটু ভাবলাম যে আগে চেক করে নিই যদি কিছু থাকে। চেক করতে গিয়ে দেখি হচ্ছে অনেকগুলো টাকা, পরে দিয়ে দিছে। ওগুলো মনে উঠাইছে ব্যাংকের থেকে ফয়সালের জন্য, কফি ঈদের জুতা কিনবে, ফয়সালের জন্য জামা কাপড় কিনবে, এই জন্য হয়তো উঠাইছে টাকা। আচ্ছা যাই হোক, এখনো আসে নাই, দেখেন 20 বাজে গেছে, 12টা, এখনো আসে না। রুটি বানাই নিলাম, 1 2 3 4 5 6 7, 7টা, মাঝখান থেকে কাটলে 14টা হবে। আর এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এই যে সমোসা ভাজা নিলাম, এখন এই যে এগুলো ভাজতেছি। শর্মা ভাজতেছি, একটা ভাজছি, একটা বাকি আছে, এখন এটারে র্যাপিং করব।
এই যে বানান হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে না? পিৎজার মতো শেপ করছি। এই যে হটপটে রাখবো গরম যাতে থাকে, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই প্লেটে করলাম। এখন প্লেট থেকে ঢাইলে হটপটে রাখবো, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। পড়িস না, পড়িস না। আজকে মাছ ঢাইকা বাজতাছি, নাহলে তেল চিটটা পুরা চুলা মুলা নষ্ট হয়ে যায়, এই জন্য ঢাইকা বাজতে। চুলে কাহুয়া বসাইছি, আর মাছের জন্য লেবুর রস আর মরিচ রেডি করছি। এগুলো হচ্ছে কিনে আনছে, এটা হচ্ছে ভিতরে সসেস ভরা হ্যালাজন। কয় রিয়াল? 1 রিয়াল দাম লেখা আছে। এটা হচ্ছে সসেস দিয়া হ্যালাজন, মানে ফাতায়ের বলে আর কি। আর এটা হচ্ছে জুবান, এই যে ভিতরে সাদা সাদা দেখেন ক্রিম দেখা যাচ্ছে, এটা জুবান, জুবান দিয়া এটা ফাতায়ের বানাইছে। তো এগুলো হচ্ছে আমার কফিতে কিনে আনছে। তারপরে আমি এই যে সমোসা বানাইছি, এটা ম্যাডামের জন্য আলাদা, কারণ উনি জুবেন খাবে আর বাচ্চারা জুবেন খাবে না, এর জন্য। এই হচ্ছে আজকের আয়োজন। আর ওখানে মাছ ভাজতেছি, মাছ ভাজা হইলে শেষ। এই যে একটা রেসিপি, এটাও রেডি। এটা আমার খাবার আমি রান্না শেষে আলাদা রাখি, আমার ম্যাডাম দেয় না, কিন্তু আমি নিজেই নিয়ে নিই আমার যতটুকু প্রয়োজন। সমোসা দিছে একটা, খাইতাছে। মাছটাও রেডি করে ফেলছে।